ওপেন করবো না? ক্রোমই ওপেন করেন, সমস্যা নাই। যেটাতে আপনি জিমেল টিমেল লগ ইন করা আছে ওইটাতে যান, কারণ আপনাকে হচ্ছে ভেরিফাই করা লাগবে তো। আপনার যেটাতে হচ্ছে মেইল লগ ইন করা আছে ওইটাতেই যান, ওইখানে হ্যাঁ, এটাতে ফাইবার লিখবেন। জিমেইল লগ ইন করা আছে ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে fiverr.com লিখেন। fiverr.com। কারো কোনো কোশ্চিন থাকলে বা না বুঝলে বলবেন আমাকে, ঠিক আছে? আপনার সাউন্ড আবার আসতেছে না ভাইয়া। আচ্ছা, এটা হয়তো মাঝে মাঝে একটু প্রবলেম হবে, বাট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভাইয়া এইখানে তো রিয়েল নাম ইউজ করা লাগবে। হ্যাঁ, আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনাকে নাম দিতে হবে, বুঝতে পারছেন? ভাইয়া জিমেল আইডিতে যদি অন্য কোনো নাম থাকে সেটা কাজ করবে? অন্য কোনো নাম থাকলে সমস্যা নেই, জিমেল আপনার মতো সব রাখবেন, এটা ব্যাপার না। আপনি শুধু এনআইডির সাথে ম্যাচ রেখে আপনার প্রোফাইল নেম দিতে হবে। আপনি এখন কেটে দেন, ওইটা কেটে দেন, ওই যে জিমেল ওইটা ক্রস কেটে দেন। হ্যাঁ স্যার, আপনি হচ্ছে জয়েনে যান, জয়েন। আপনার এনআইডি কার্ড নিয়ে বসবেন, এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাকে ইনফরমেশন গুলো দিতে হবে। কন্টিনিউ উইথ ইমেল এটাতে দেন, এইখানে আপনার ইমেলটা বসান। পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা তো একটু দেখা লাগবে ভাইয়া, অনেকদিন ইউজ এখানে করি না তো। আপনার জিমেলের পাসওয়ার্ড না, আপনি এটা ফাইবারের পাসওয়ার্ড নতুন ও, ভাবে সেট ফাইবারের করবেন। পাসওয়ার্ড। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আপনাকে ক্যারেক্টার বলতেছে আপার কেস অ্যাট লোয়ার কেস লিস্ট। আর। হ্যাঁ, ওইভাবে আপনি দেন, এটা আপনি মনে রাখেন বা আপনি সেভ করে রাখেন, তাহলে তো আপনার পরে আপনি ওই পাসওয়ার্ড পেয়ে যাবেন। মানে আমাকে 8টা ক্যারেক্টার দিতে হবে, তাই তো? হ্যাঁ, 8টা ক্যারেক্টার দিতে হবে। নিচে এখন কন্টিনিউ আপনি দেবো? কন্টিনিউ করেন, হ্যাঁ কন্টিনিউ করেন। দিয়ে আপনি আপনার ইউজার নেম দেন, সেভ করে রাখেন। হ্যাঁ, এখানে সেভ করে একটা রাখি। ইউজার নেম আপনাকে সাজেস্ট করতেছে ওরা, এটা হচ্ছে ইউজার নেম ওরা সাজেস্ট করতেছে। আপনি কি অন্য কিছু ইউজার নেম দিতে চান? এটা আহ, দিয়ে আপনার ফাইবারের প্রোফাইলে স্ল্যাগটা জেনারেট হবে আর কি। হ্যাঁ, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা অন্য কিছু দিতে চান, বা এটাই রাখেন, এটাই সমস্যা নাই, আপনার নামের সাথে হ্যাঁ, দিয়ে ম্যাচিং দিতে আছে। ওরা। হ্যাঁ, আপনি দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দেন। তাহলে ক্রিয়েট করবো। হ্যাঁ, ক্রিয়েট করেন। আমাদের যাদের গুগল দিয়ে সাইন ইন করা আছে, ওরা কি এটা আবার করা যাবে ওদের? বুঝি নাই। আমরা তো সরাসরি গুগলের সাথে গুগল এটার থেকে কোনো সাইন ইন করছি। সম্পর্ক নাই। আপনার গুগল থেকে সরাসরি দিলে সমস্যা হবে কি, আপনার পাসওয়ার্ড সেট করতে সমস্যা হবে, বুঝতে পারছেন? আপনি পাসওয়ার্ড কই এখন থেকে দিবেন? এখন পাসওয়ার্ডটা আমরা সেট সেট কিভাবে করবো? এখন সেটা বলতেছি, আমাদের সাইন ইন করা হয়ে গেছে গুগল দিয়ে। আপনি ফাইবারে সাইন ইন করে ফেলছেন গুগল দিয়ে? আমার ওই অজ্ঞতাবশত হয়ে গেছে, আমি ওই আপনাকে দেখাইছিলাম। তাহলে ভাই, আপনি এটা ভালো কি ক্রিয়েট করছেন অ্যাকাউন্টে তাহলে। দিব? হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টে তো আপনাকে তখনই বললাম। আপনি এখন যেটা করবেন, আপনার ওই ইউজার নেম পাসওয়ার্ড গুলো আপডেট করে নিবেন, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে। ইউজার নেম আপডেট করা যায় না, নামটা ওগুলো আপডেট করে নিতে পারবেন আর কি, ঠিক আছে? এখন আপনার মেইলটা চেক করেন, বুঝছেন? এটা কি ওই জয়েনে গিয়া জয়েন তো সাইন আমার ইনে থাকে যাবেন, নাই, সাইন ইনে যাবেন অথবা জয়েনে যাবেন, গিয়ে দেখবেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন, ওটা দিয়ে জয়েন ইনে আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আপডেট। এটা আমরি কঠিন কিছু না, আপনি ফরগেট পাসওয়ার্ড তো আপনারা সবাই জানেন, তাই না? তো এটা তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনার দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। আপনারা যেহেতু ডেভেলপার, ফরগেট পাসওয়ার্ড জিনিসটার সাথে সবাই পরিচিত না, নাকি পরিচিত না বলেন? না, অবশ্যই। এখন এখন তো ফাইবারে নতুন কোনো অপশন পাই, কিন্তু আমাকে এই অপশন দাও, তুমি কি 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 কারণে ভুলে গেছো, বা এই ভাইয়া অপশন যদি চায় সেটিংস তখন সমস্যা এটা নেই। কেটে দেন, সিকিউরিটিতে এটা নিউ ক্যান্সেল পাসওয়ার্ড করেন। এড করার একটা সুযোগ দিচ্ছে। হ্যাঁ, এটা কাইটেন না, এটা কাইটেন না। সিকিউরিটি থেকে নিউ পাসওয়ার্ড ভাই, এড করার একটা আপনাদের সুযোগ কোশ্চেন দিচ্ছে। গুলো আমি পরে নিব, ঠিক আছে? আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ওগুলো আপনাদের যা প্রবলেম ওগুলো পরে আপনাদের আমি রিপ্লাই করতেছি। হ্যাঁ, আপনি এখানে দেন সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এটাতে টিক দেন। এটাই। হুম, দিয়ে নেক্সট করেন। এখানে আপনারা সবাই সেলিং দিবেন, কারণ আপনারা কি বলেন দেখি,
আপনারা কি বাই করবেন সার্ভিস? আপনারা কি ফ্রিল্যান্সার হায়ার করবেন নাকি আপনি আমরা ফ্রিল্যান্স সার্ভিস সেলার, দিবেন? সেলার সার্ভিস দিবেন, সেল হ্যাঁ, করব। সেল করবেন, এই জন্য আপনাকে সেলার দিতে হবে। তো এইখানে আপনি ওই যে সোলো ফ্রিল্যান্সারটা চুজ করেন, দিয়ে নেক্সট করেন, দিয়ে আপনি আই এম জাস্ট গেটিং স্টার্টেড অর ফ্রিল্যান্স অনলাইন অর ফ্রিল্যান্সিং অফলাইন অর বোথ অনলাইন এন্ড অফলাইন, আপনি হচ্ছে দেন ফ্রিল্যান্সিং অনলাইন এটা দেন। এটাতে বা আপনি হোয়াটস ইউর বেস্ট এক্সপেরিয়েন্স, আপনার বেস্ট এক্সপেরিয়েন্স এখানে বলেন, আপনাদের কোনটা ম্যাচ করতেছে সব থেকে বেশি, আপনার টার্গেট কি বলেন, বা আপনি কোনটার উপরে স্কিল ডেভেলপ করছেন এতদিন, অনলাইন। তাহলে ফ্রিল্যান্সিং অনলাইন দিবেন, অথবা আপনারা বোথ অনলাইন এন্ড অফলাইন দিতে পারেন, ঠিক আছে, সেটাও দিতে পারেন, বাট আপনি ফ্রিল্যান্সিং অনলাইনেই দেন। আচ্ছা, বোথ অনলাইন এন্ড অফলাইন, মানে অফলাইনে থাকাকালীন অবস্থায় কাজ করা যায়? ভাই অফলাইনে বলতে আপনি কোনো বাংলাদেশি আইটি কোম্পানির আন্ডারে কাজ করতে পারেন না, সেটাও তো আপনার একটা কি বলেন দেখি। আচ্ছা, আপনি সেই অর্ডারটা যদি ফাইবারের মাধ্যমে নেন তাহলে কি আপনি অফলাইনে কাজ করলেন না, আপনি লোকালি কাজ করলেন, মানে লোকালটাকে ওরা অফলাইন বোঝাচ্ছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, সেই অর্ডারটা আপনি ফাইবারে তাহলে নিয়েছেন, এমনটাও কোনটা আপনি করতে করবো পারেন। আপনি ভাইয়া? অনলাইন দেন, আপনি ফ্রিল্যান্সিং অনলাইন দেন, দিয়ে নেক্সট ফিনিশ করেন, হ্যাঁ। হুম। দিয়ে আপনি হচ্ছে কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক দেন। এখন আপনি কন্টিনিউ এ যান, আবার কন্টিনিউ করেন, কন্টিনিউ করবো? হ্যাঁ কন্টিনিউ করেন, করতে থাকেন, কন্টিনিউ যতক্ষণ না আসবে ততক্ষণ কন্টিনিউ করেন। এই যে এখন আপনার এখানে এখন আপনার ফুল নেম দেন আপনার এনআইডি নাম অনুসারে, এনআইডির নাম অনুযায়ী? হ্যাঁ। তারপরে ডিসপ্লে নেম, এই নামটা আপনার শো করবে, এই যে এই নামটা ফাইবারে দেখবেন আপনার হচ্ছে যখন গুলো আপনারা ভিজিট করেন একটা নাম শো করে, এই নামটা শো করবে, এটা আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জও করতে পারবেন, আপাতত ভাইয়া এটা আপনার কথা আস্তে আস্তে আসতেছে। আপনার ডিসপ্লে নেমটা ওই যে ফাইবারে আপনারা গিগুলা সার্চ করে দেখেন না, তো এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ওইখানেই শো করবে, এটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, বাট এটা আপাতত থাক ওইভাবে। এখানে প্রোফাইল পিকচার দেন আপনার একটা, তো প্রোফাইল আচ্ছা ভাইয়া, পিকচারটা অবশ্যই ভাই এটা কি এখনই দিতে হবে না পরে দেওয়া যাবে? দেন, এখনই দেন, আপনার এখনই দিতে হবে তো, বা আপনার প্রোফাইল পিকচার নাই, ছবি নাই, আপনার পোর্টফোলিওতে ছবি ইউজ করেন নাই, বা আপনাদের যে বিএনস অ্যাকাউন্ট দেখালাম আপনি ওগুলা করেন নাই কোনো কিছুই। ভাইয়া মানে আমি অতটা সময় দিতে পারিনি, আজকে অনেকটা দিন ক্লাস পরে আর কি আচ্ছা জয়েন তাহলে করছি। আপনি এটা এটা পরেও আপডেট করা যাবে, ঠিক আছে, আপনি নেক্সটে যান, ঠিক আছে, এটা কেটে দেন, আপনার সমস্যা নেই, পরের ছবি আপডেট করেন, বা আমরা যখন পরের ক্লাসে আবার গিগ দিব ওই ক্লাসে তখন আপনি আপডেট করে নিন, ঠিক আছে। ওকে ভাইয়া ভাইয়া। হুম। ডিসপ্লে নেম কি রিয়েল নাম অন্য নাম দিলে হবে? কোনো সমস্যা হবে ভাই নাকি? বর্তমান সময়ে আপনার যেটা নাম সেই নামের সাথে ম্যাচ রেখেই দিবেন, আপনার অন্য নাম আপাতত দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতেছে না, তো এটা একটা কারণ হইতে পারে যে আপনি অন্য নাম দিচ্ছেন আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করলো না, এই জন্য আপনার নামের সাথে মিল রেখেই দিবেন আপাতত, ঠিক আছে। জি ভাইয়া। ঠিক আছে, এরপরে নিচে আসেন, প্রোফাইল পিকচার যেহেতু আপনার নাই, বা আপনার ফেসবুকে তো অ্যাটলিস্ট প্রোফাইল পিকচার থাকার কথা, একটা হ্যাঁ, ছবি আমি আপাতত দিতে নিয়ে পারি, আসেন, সমস্যা নেই, আমার এসে আছে, ডিসপ্লে আছে। একটা ছবি আপাতত দেন, আর আপনি একটা ছবি রেডি করবেন, প্রফেশনাল ছবি রেডি করে তখন ওইটা আমরা ওইখানে দিয়ে দিব, ঠিক আছে, এর পরের ক্লাসে। এডিট করা ছবি না, আপনার নর্মাল ছবি যেটা একদম এডিট করা না, এডিট করা ছবি কিন্তু নিবে না, ঠিক আছে। মানে এখান থেকে হ্যাঁ, আমি নর্মাল এটা একটা দিয়ে এডিট দিই। করা মনে হয়, আপনি দেন নিচেরটাই দেন, এই যে এই ছবিটা দেন, এটা এডিট করা না, দাঁড়ান দাঁড়ান, উপরে যান, উপরের দিকে যান, এই ছবিটা দেন, হ্যাঁ এই যে যে দাগ দাগ এই ছবিটা দেন। এই যে নিয়ে নিছে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি, ফাইবারের গিগ গুলা আমি কিন্তু আপনাদেরকে বলছি যে কপি পেস্ট কখনোই করবেন না। আপনাদের গিগ গুলা রিভিউ হয়তো আগে করা হয়তো সরবিন্দুর, বাট এখন আসলে সরবিন্দুতে ওই টাইপের লোক নাই যে আপনাদের গিগ গুলা রিভিউ করবে, তো আমি আপনাদেরকে এই জন্যই শুরুতেই বলছিলাম যে আপনারা গিগ গুলা কপি পেস্ট কখনো করবেন না, এটা নিজেরাই সচেতন থাকতে হবে আপনাদেরকে। যদি কপি পেস্ট করেন তার মানে ধরা আপনি নিজেই খাবেন, ঠিক আছে, এখানে আমাদের আসলে কিছুই না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পোর্টফোলিও তো আছে না? আমার হ্যাঁ, ভাই আমি কিছুই করতে পারিনি। আপনার বিএনসি অ্যাকাউন্ট করছেন?
বিএমসি ট্রাই করছিলাম, বাট একটু প্রবলেমের কারণে আমি করতে পারিনি ভাইয়া। মানে একটা জব আপনার করি তো আপনার আপনার প্রোফাইলের আপনার অ্যাবাউট লেখা আছে, মানে আপনার সম্পর্কে লেখা যাবে, আপনি যে ওয়ার্ডপ্রেসে কাজ শিখছেন এতদিন কি কি শিখছেন ওগুলা নিয়ে ডিটেলস লেখা আছে কিনা? না ভাইয়া, এটাও নেই। তাহলে কি হইলো এটা বলেন। আপনাদের তো আমি এগুলা রেডি করতে বললাম, আপনি রেডি করবেন না। আচ্ছা, আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি, এটা আপাতত আপনি অ্যাড করে রাখেন, ঠিক আছে? পরে এটা আপনি আজকে রেডি করে আপডেট করবেন। ঠিক আছে। তাহলে এখানে ডেসক্রিপশন দিব, আর ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে নিতে যাবো এটা দিয়ে আপডেট করে আপনি রাখবো ভাইয়া। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ চুজ করেন, ইংলিশ দেন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন ওগুলা চুজ করেন ওখানে। তো একটাই নিচ্ছে ভাইয়া। একাধিক দেওয়া যাবে ভাই। তো ইংলিশে আসতেছে, এরপরে তো ওয়েট, ল্যাঙ্গুয়েজ লেভেল সিলেক্ট করেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কোশ্চেন হচ্ছে, যদি আমি ল্যাঙ্গুয়েজটা বুঝি বা বলতে পারি কনভারসেশনাল, বাট হচ্ছে যেমন হিন্দি আমরা লেখা অনেকটা পড়তে পারি না, বাট বলতে পারি, এরকম হইলে ভাই এই দুটোই পারি আমি, ইংলিশ এন্ড বাংলা। আপনি এখানে যেগুলা পারবেন, আপনি ক্লায়েন্টের সাথে যদি কোনো ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে পারেন তাইলে আপনি সেটা অ্যাড করবেন, আদারওয়াইজ অ্যাড করার দরকার নাই মোট কথায়, ঠিক আছে? আপনি ধরেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ দিলেন, আপনি জার্মান পারেন না, তাহলে ওইটা দিয়ে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন? না, সেটা ক্লায়েন্ট তো আপনাকে সম্ভব। ক্লায়েন্ট আপনাকে এসে বললো যে আপনি জার্মানে কথা বলতেছে, আপনি জার্মান বুঝেন না, তখন কি হবে বলেন সিচুয়েশনটা? বুঝতে ভাইয়া পারছেন? যদি কথা বলতে পারি, বাট হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ গুলো লিখিত আকারে বুঝতে না পারি, সেক্ষেত্রে কথা বলতে পারলে আপনি অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে? আমি একটা চ্যাটে আপনাকে ডেসক্রিপশন দিছি, এটা আপাতত বসান, বুঝেন নাই? আপনি যদি জার্মান কথা বলতে পারেন আপনি বুঝবেন, আপনি যদি জার্মান বুঝেন আপনি কথা বলতে পারবেন। এটা এটা কোনো কথা না যে আপনি বুঝতে পারতেছেন অথচ বুঝতেছেন না, এটা কোনো ইয়ার মধ্যে পড়বে না, বা এটা কেউ বলবে না আপনাকে, ঠিক আছে? পাগল ছাড়া। কারণ আপনি বাংলার কথাই যদি চিন্তা করেন, আপনি কি বাংলা বুঝেন কিন্তু বলতে পারেন না, বলেন তো আমাকে, হয় এরকম? না, সেটা না ভাইয়া। আমি তাহলে বলতে চাচ্ছি যেমন ভাইয়া কি হিন্দি এক্সপিরিয়েন্সের আমরা জায়গায় কিছু দিতে অনেকেই হবে? পারি, বাট হিন্দির কোনো লেখা আমরা পড়তে পারি না, সেটা বলছি। হিন্দি বা আপনি উর্দু এগুলো হচ্ছে তো আমরা মোট অনেকেই কথায় বলতে আমি পারি। বলি, আমি মোট কথায় সোজা সলিউশন, আপনি যেটা পারেন ক্লায়েন্টকে যদি বুঝাইতে পারেন ওই ওই ল্যাঙ্গুয়েজে, তার কথা যদি বুঝেন তাহলে অ্যাড করবেন, সোজা কথায়, বুঝতে পারছেন? আদারওয়াইজ অ্যাড করার দরকার নেই, হ্যাঁ? আচ্ছা, এরপরে নিচের দিকে আসেন। বুঝাইতে পারছি আমি নাকি বুঝাইতে পারছি? এক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স ওখানে আপনি বলে দেন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা কত ইয়ার্স আপনার এক্সপিরিয়েন্স, ওটা বলে দেন, তারপর কোটেশনটা বাদ দিয়ে দেন। ভাইয়া ওই সাইড কোশ্চেন গুলা পরে নিতে হবে, এটা শেষ হোক তারপরে নিয়ে। আমরা দেখি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তারপরে আপনাদের আমি ওগুলা বলবো ধীরে এবারে ধীরে। কন্টিনিউ করবো এরপরে ভাইয়া। হ্যাঁ, কন্টিনিউ করেন। এইখানে আসলে কি আপনার মোট কথায় এরা তো ফাইবার আপনাকে ভেরিফাই করবে, তাই না? আপনার দেখেন প্রোফাইল কিন্তু 50% কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানে দেখতেছেন একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে কিন্তু দেখা প্রথমে যাচ্ছে। 50% ছিল, হ্যাঁ এখন কিন্তু এটা 50% হয়ে গেছে। এইখানে আসলে মানে আপনি এমন একটা জিনিস যেটা পারেন না ওইটা এখানে আসলে দেওয়ার কোনো দরকার নাই, বুঝাইতে পারছি? তো হ্যাঁ। অবশ্যই সবকিছু মানে সলিড রাখার চেষ্টা করবেন, যাতে হচ্ছে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। সাপোজ আপনি দিলেন, দেওয়ার পরে আপনি 1 বছর 2 বছর পরে আপনার প্রোফাইল র্যাঙ্ক করছে, ক্লায়েন্ট আপনাকে এসে জার্মান ভাষায় কথা বলতেছে, আপনি বুঝছেন না, এটা কিন্তু একটা মানে ব্যাড ইম্প্যাক্ট পারে আপনার ইয়ার উপরে, ঠিক আছে? তো এরকম কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। ইওর অকুপেশনে আপনি হচ্ছে এখন আপনার ওখানে সিলেক্ট করেন, সিলেক্ট করবেন আপনারা সবাই, উপরেই ছিল প্রোগ্রামিং এন্ড টেক। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আপনি কত সাল থেকে করতেছেন, যেহেতু আপনি 3 বছর এক্সপিরিয়েন্স বললেন, তাহলে আপনাকে এখানে 3 বছর মিলাই দিতে হবে। কবে 22। থেকে তাহলে শুরু করছেন আপনি? তাহলে 22, 23, 24, হ্যাঁ তাহলে দেন 22 থেকে দেন, 22 থেকে শুরু, এখন আপনার 24 সাল, ঠিক আছে? যদি আপনি 4 বছর এক্সপিরিয়েন্স দেন তাহলে এখানে ওইভাবে দিতে হবে, বুঝাইতে পারছি বিষয়টা? হ্যাঁ এখন আপনার এখানে বলছে চুজ টু টু ফাইভ ইউর বেস্ট স্কিলস ইন প্রোগ্রামিং এন্ড টেক, বলছে এখানকার মধ্যে তোমার 5টা মানে 2টা থেকে 5টা আপনি স্কিল সেট করতে পারবেন। এখন আপনার বেস্ট স্কিল কোনগুলো এখানে দেন, দেখেন আপনার কি কি স্কিল, আপনি আগে খুঁজে বের করেন দেখি।
তাহলে আপনি 3টা খুঁজে পাইছেন তাই না? হ্যাঁ আর 2টা কি দেওয়া যায় বলেন? সাপোর্ট এন্ড আইটি দেন। হ্যাঁ, সাপোর্ট এন্ড আইটি দেওয়া যায়। তারপরে হচ্ছে আপনি এআই অ্যাপ্লিকেশনটা ভাই কেমন, মানে খুব অল্প এটা পেজ, দেওয়া কনভার্ট দরকার নাই ফাইল পারি এই। স্যার ভাইয়া, হ্যাঁ, তাহলে কনভার্ট কনভার্ট ফাইল দেন, ফাইল, কনভার্ট হ্যাঁ এটা ফাইল পারি। দেন। হ্যাঁ, তাহলে আপনি এই 5টা স্কিল দিবেন, আর একটা স্কিল সিলেক্ট করতে যান, দেখবেন আপনার ওটা নিবে না। দেখেন আপনি 5টার বেশি দেন। এখন আচ্ছা আপনাদের যদি এখানে কারো এআই নিয়ে আইডিয়া থাকে বা আপনি কাজ করছেন আগে, এআই দিবেন। ব্লকচেইন নিয়ে কাজ করছেন দিবেন। ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন দিবেন, বুঝতে পারছেন? বাট এখানে 5টার বেশি আপনি দিতে পারবেন না। এই জন্য আপনার যেই যেটার উপর স্কিল আপনি ওগুলাই এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট পারেন না, বাট এটা তো ওখানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, ভাই, এরপরে এগুলো নিচের কি দিকে আসেন। পরে আপডেট করা যায় না সবই দরকার? আপডেট করা যাবে, আবার সবই আপডেট করা যাবে। হ্যাঁ, এরপরে নিচের দিকে আসেন। এখানে দেখেন স্কিলস, আপনার এখন এখানে স্কিলস গুলো আবার আপনাকে দিয়ে দিতে হবে, যে আপনি ওয়েব প্রোগ্রামিং পারেন, কি কি প্রোগ্রামিং পারেন, কোন সিএমএস পারেন, এখানে ওগুলো সব দিয়ে দিতে হবে এবং ওটার এক্সপেরিয়েন্স লেভেল আপনাকে সেট করে দিতে হবে। লেখেন আপনি ওয়ার্ডপ্রেস। এই যে দেখছেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। ওয়ার্ডপ্রেস এর দেন, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেন, লেভেল সিলেক্ট করেন। ওয়ার্ডপ্রেস আপনি এক্সপার্ট দেন, তারপর অ্যাড করেন। এখন আপনার সবগুলা স্কিল এখানে অ্যাড করেন, যতগুলা স্কিল আছে। ওয়েব ফলো, শপিফাই যদি পারেন সেগুলা দেন। তারপরে আপনি এলিমেন্টর পারেন, এলিমেন্টর দেন। উকমার্স পারেন, উকমার্স দেন। এলিমেন্টর পারেন সেটা দেন। ডাব্লিউপি বেকারি পারেন, ওগুলা দেখেন। ওয়েব ডেভেলপমেন্ট পারেন, ওগুলা দেন। ভাই এটা ওয়েব ফলো ওই বানান না, FLOW দেখেন, FLOW। হ্যাঁ, এই যে ওয়েব ফলো দেন। ওয়েব ফলোর আপনি লেভেল চুজ করেন এখানে, ইন্টারমিডিয়েট দেন বা আচ্ছা দেন এক্সপার্ট এই দেন, সমস্যা নেই। বা আপনার যেটা এক্সপার্ট দেন, সমস্যা নেই। এরপরে আপনি ওয়ার্ডপ্রেস এর স্কিল গুলো এখন অ্যাড করেন আগে, যা যা আপনার ওয়ার্ডপ্রেস এর স্কিল আছে। এটাতে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই, কনফিউশন নাই। ওকে, এলিমেন্টর ও দেন, সিলেক্ট করবো না, এলিমেন্টের দুইটাই তো এলিমেন্টর পারি। প্রো দেন, এলিমেন্টর প্রো দেন। ফ্রি প্লাগইন, ওটা ম্যাক্সিমাম সবাই বুঝি আমরা, ঠিক আছে? তাড়াতাড়ি অ্যাড করেন, এটা খুব ফাস্ট। ভাই ডিভি বানান DIVI। হ্যাঁ, এই যে ডিভি দেন। হ্যাঁ ভাই কিছু দুই এগুলো একটা ইন্টারমিডিয়েটও দেন না, এখনই আপডেট করে নেন। আপনি আরো দুই একটা আপডেট করেন, পরবর্তীতে আবার এগুলো আপনি আরো আপডেট করবেন, ঠিক আছে? এটা আপনারা কিভাবে পরবর্তীতে আপডেট করবেন আমি সেটাও আজকে বলে দিব। আপনি আরো অ্যাড করেন, মিনিমাম 15টা এখানে অ্যাড করেন। উকমার্স এখনই। দেন, উকমার্স। এটা অ্যাড করতে কি খুব বেশি সময় লাগতেছে বলেন তো? হইছে তো, আপনি উকমার্স সিলেক্ট করেন। এটা পেন্ডিং এ নিয়ে নিছে আপনার, বানানটা ভুল হইছে, এটা ডিলিট করে দেন। বানান ভুল করছেন আপনি। COMMERC, হ্যাঁ এই যে উকমার্স। মেম্বারশিপ ওয়েবসাইট দেন, আর কি কি আছে দেন সব। প্রোকো ব্লক দেন। প্রোকো ব্লক পাবেন না এখানে, প্রোকো ব্লক এখন আসেনি। হ্যাঁ মেম্বারশিপ। নাই, তাহলে বাদ, আপনি অন্য দেন, অন্য ইয়া দেন। ব্লগ ওয়েবসাইট দেখেন বা ওয়ার্ডপ্রেস রিলেটেড আরো সার্ভিস গুলা দেখেন না। ওয়ার্ডপ্রেস লিখেন, কতগুলো আসে দেখেন তো এখানে। ওয়েব ডেভেলপমেন্ট দেন, ওয়ার্ডপ্রেস দেন, PHP দেন। ওয়ার্ডপ্রেস কয়টা দেওয়া দিয়ে যাবে? আগে দেন। হ্যাঁ, এখানে আসলে লিমিটেশন নাই, আপনি অনেকগুলো এখানে অ্যাড করতে পারবেন। এটা প্রোকো ব্লক নাই কেন ইন্টারমিডিয়েট ভাইয়া? দেন। ক্রোকো ব্লক এখনো অ্যাড করে নাই, ক্রোকো ব্লক তো খুব রিসেন্ট আসছে না, ওটা তো এত এখনো ইয়া হয় নাই।
অ্যাড করে নেই, এটা ওদের আসলে ঠিক আছে। ভাই আমাদের একটা ব্যানার শিখেছিল কিন্তু ওইটার নামটা ভুলে গেছি। ব্যানার অ্যাড করা লাগবে না, আপনি ব্যানার রিলেটেড কাজ করবেন না এখানে, ঠিক আছে। আপনি পিএইচপি দেন তো, দেখেন তো, বা ওয়ার্ডপ্রেস লিখেন তো এখানে ভাই, ওয়ার্ডপ্রেস লিখেন। আপনারা ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এগুলাই তো অনেকগুলো আছে, ওয়ার্ডপ্রেস লিখেন। ওগুলো আমাদেরকে এখন দেখানো হয়নি ভাই, ওয়ার্ডপ্রেস অনেকদিন মাইগ্রেশন টেনশনে দেন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দেন। কি বলেন, ওয়ার্ডপ্রেস এগুলো দেখানো হয় নাই? ভাইয়া শুধু দেখাইছি, না এখন স্পিড দেখানো অপটিমাইজেশন দেখাই নাই। হ্যাঁ আচ্ছা, স্পিড অপটিমাইজেশন একটা ক্লাস নিলে আপনাদের ওটা কমপ্লিট করে দিবে সব, ঠিক আছে। দুইটা ক্লাস আছে, 31 32। দুইটা ক্লাস নিলে তাহলে স্পিড 30 অপটিমাইজেশনের 31 সবই 32 শেষ হয়ে তিনটা যাবে। আছে। ওয়েবসাইট ডিজাইন দেখেন, ওয়েবসাইট ডিজাইন। এটা হইলো ভাই ওয়েবসাইট স্পেস কেন বলেন, ওয়েবসাইট তো একটা একসাথেই থাকবে ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট মাইগ্রেশন তো দিচ্ছেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দেন, পিএইচপি দেন, পিএইচপি জাভাস্ক্রিপ্ট সিএসএস এইচটিএমএল। আপনারা পিএইচপি পারেন না? পিএইচপি দেখায় নাই যদিও, বাট আপনাদের কিন্তু সব ওয়ার্ডপ্রেসের যত কাজ করবেন পিছনে কিন্তু কি হয়, পিএইচপি করেই জেনারেট হয়, বুঝতে পারছেন। তারপরে সিএসএস অ্যাড করেন, সিএসএস অ্যাডভান্স দেন, এইচটিএমএল অ্যাডভান্স দেন, বুটস্ট্র্যাপ দেন। উপরেরটা বুটস্ট্র্যাপ দেন, এসটিআরএপি, হ্যাঁ দেন, বুটস্ট্র্যাপ দেন। আচ্ছা এগুলাই থাক, এখন এরপরে নিচে আসেন। এখানে আপনি আরো অ্যাড করবেন, শেষের দিকে আমি বলে দিব কিভাবে। হ্যাঁ এডুকেশন আপনার অ্যাড করেন। আপনার বিএসসি কোথায় কমপ্লিট করছেন বা অনার্স কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, এগুলো অ্যাড করেন। ভাই আমি তো মনে করেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করছি, তাহলে কি সমস্যা ন্যাশনাল নাই, আপনি সমস্যা নাই, দেন ন্যাশনাল না ইউনিভার্সিটি। স্পেসিফিক কলেজের নাম দিব? দরকার নাই, আপনি আপনি যেটা থেকে পড়ছেন ওইটাই দেন। স্পেসিফিক কলেজ বলতে আপনি কি দিতে যাচ্ছেন বলেন। এই যে চলে আসছে। ভাই মেজর বলতে তো সাবজেক্টটাকে বুঝেছি তাই না? মেজর বলতে আপনার সাবজেক্ট, রাইট। হ্যাঁ। অ্যাড করেন। মাস্টার্স করলে মাস্টার্স ওই যে অ্যাড নিয়ে আবার ক্লিক দেন। কলেজ ইউনিভার্সিটি আগে সিলেক্ট করেন, বাংলাদেশ। আমরা তো রানিং। মাস্টার্স আপনার রানিং হলে দিবেন না, ঠিক আছে। আচ্ছা, ভাই দিলেই কোনো সমস্যা আছে নাকি ইন্টারভিউ নিবে এখানে? আর দিলেও সমস্যা নাই, আপনি দিয়ে দিবেন মাস্টার্স বিবিএ যদি রানিং আপনার। করতেছি আর কি। কিন্তু আপনার ওই যে ইয়ারের সাথে ম্যাচ করতে হবে না, ধরেন আপনি আপনার অনার্স কমপ্লিট দিয়েছেন 2023 সালে, এখন এক বছরে তো আপনি মাস্টার্স কমপ্লিট করতে পারবেন না, বা 9 মাসে তো কমপ্লিট করতে পারবেন না। অ্যাটলিস্ট এই সেন্সটা যাতে আপনার থাকে, ইয়ার গুলাকে যাতে আপনি ঠিকঠাক ভাবে ভাই ম্যানেজ করতে এখানে তো পারেন, বুঝাইতে অনার্স পারছি। তো নাই, তাহলে এটা সিলেক্ট এই যে করবো কি? বিএসসি দেন, অনার্স বিএসসি। অনার্স তো বিএসসি না ভাইয়া। ওয়ান কাইন্ড অফ বলা, ও আপনার তো এমএসসি তাই না, ভাই এটা তো বিয়ে এমএসসি দিন, বিয়ে বিয়ে বিয়ে। বিয়ে বিয়ে হবে। দেন, বিএ দেন, তাহলে দিয়ে আপনার এখানে মেজর সিলেক্ট করেন।
মেজর সিলেক্ট হয় নাই, আপনার মেজর সাবজেক্ট সিলেক্ট হয় নাই, দিয়ে অ্যাড করেন। হ্যাঁ, বাংলা। ওকে। এরপরে তো আর ডিগ্রি নাই, তারপরে এবার আসেন সার্টিফিকেশন। এখন আপনার সার্টিফিকেশন কোথাও থেকে আছে? না, এটা তো কেন শরবিন্দু আপনি থেকে? শরবিন্দু থেকে করছেন, বাট আপাতত শরবিন্দু থেকে এখন তো দেওয়ার তো দরকার নাই। সার্টিফিকেট পাইনি শরবন্ধু থেকে। নাই, বাট আপনি অ্যাড করে দিবেন। আমি বলি শরবিন্দু থেকে দেওয়ার দরকার নাই, কারণ শরবিন্দুর হিউজ, মানে ওই প্রতিষ্ঠানটাকে অনেক স্টুডেন্ট অলরেডি ইউজ করে ফেলছে, ঠিক আছে? তো এটাও ভেরিফিকেশনের জন্য একটা প্রবলেম হতে পারে। তো এইখানে আপনি এই জন্য অন্য ইনস্টিটিউটের নাম দিবেন। সাপোজ ধরেন আপনি আহ দেন যে হচ্ছে কি কেন দিবেন, আমরা আমাদেরটা দিব? দেন আপনি ইউডেমি দেন, থেকে দেওয়া যায় না সমস্যা নেই, ভাইয়া? ইউডেমি ইউডেমি থেকে দেন। ঠিক আছে, আপনার তো ভালো জিনিস ভালো মনে হয় নাই। আপনারা হচ্ছে, আমি বললাম যে শরবিন্দুতে দিলে সমস্যা যেটা, ধরেন যে অলমোস্ট প্রায় শরবিন্দু থেকে 50,000 স্টুডেন্ট ধরেন ফাইবারে অ্যাকাউন্ট করছে। তো ওয়ার্ডপ্রেস এর উপরেই এখন সবারই সার্টিফিকেশন কিন্তু শরবিন্দু, বুঝাইতে পারছি? এখন আপনি যদি একটু ডিফারেন্ট দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে সেলার অ্যাপ্রুভালের সময় আপনার ঝামেলা নাও দিতে পারে। আর শরবিন্দুতে যেহেতু হিউজ মানুষ অলরেডি অ্যাকাউন্ট করছে, তাদের ট্যাগ ইউজ করছে, তো এটা একটা ব্যাড ইম্প্যাক্ট করতে পারে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য। এই জন্যই আমি আলাদা দিতে বলছি, বুঝতে পারছেন? তাহলে আপনারা এখানে কোনটা ইউডেমি দিব দিতে ভাইয়া? পারেন, বা অন্যান্য বিদেশি যেগুলো সাইট আছে কোর্স করা, এগুলা দিলে আরো বেশি ভালো। আপনি ইউডেমি দেন, সমস্যা নাই। আহ লেখেন ওয়েব বানান ডেভেলপমেন্ট, এখানে লেখেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট, এটাই। হ্যাঁ, বা ওয়েব ডেভেলপমেন্ট দেন। এটা কোর্সের টাইটেল দিতে বলতেছে আর কি। এখানে এমন না যে আপনাকে সার্টিফিকেটের স্ক্রিনশট দিতে হবে, সার্টিফিকেশনের প্রুফ দিতে হবে, এখানে কিছুই দিতে হবে না, বুঝতে পারছেন? ওয়েব ডেভেলপমেন্ট। আপওয়ার্কে আবার আপনাকে ওগুলা দিতে হবে, মানে স্ক্রিনশট, ইমেজ। তারপরে সার্টিফাইড ফ্রম কোথায়, ইউডেমি দেন। ভাইয়া বুঝতে পারিনি। এটা ইউডেমি একটা প্রতিষ্ঠান যারা সার্টিফিকেশন দেয়, বুঝতে পারছেন? বা কোর্স করায়, ইউডেমি, DEMY। আচ্ছা, ইয়ার এখন দেন আপনি সার্টিফিকেশন শরবিন্দুর সাথে ম্যাচ রেখেই দেন, আপনার কবে সার্টিফিকেট দিবেন। ধরেন 2022-এই দেন, সমস্যা নেই, 2022 দেন। এখানে একটা সার্টিফিকেশন অ্যাড করবেন, সমস্যা নাই। আপনি চাইলে আরো একাধিক add করতে পারেন। এখানে অ্যাডে ক্লিক দেন। আমি কি তাহলে আপনার স্ক্রিন, আচ্ছা এখন পরে দেখতেছি। আচ্ছা, এরপরে নিচে আসেন। হ্যাঁ, নিচে আসেন। হ্যাঁ এখানে আপনার পার্সোনাল ওয়েবসাইট বা ডোমেইন আছে, পার্সোনাল ডোমেইন আছে কি নাকি নাই? হ্যাঁ আছে। তাহলে ওই ডোমেইনটা কপি করে এখানে পেস্ট করেন। পার্সোনাল ওয়েবসাইটের এবার ইউজ কেসটা বুঝলেন? যাদের নাই তারা এখানে আপনার ওই যে বিএনস এর অ্যাকাউন্টের আপনার ইউআরএলটা দিবেন, ঠিক আছে? কি ব্যাপার, এটা আপনি আপনার পরবর্তী আবার খুঁজে চেঞ্জ করা বেড়াচ্ছেন? যাবে না? হুম, হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন, আমি তো সবই দেখাই দিব কিভাবে পরবর্তীতে আপডেট করবেন। এটা হ্যাঁ, ভাইয়া। ঠিক আছে, এবার এরপরে আপনি কন্টিনিউ করেন। দেখেন আপনার প্রোফাইল এখন কত পার্সেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে বলেন? 80%। 80%। 80%। এখন শুধু আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করেন, ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বারটা ভেরিফাই করেন, অ্যাড ফোন নাম্বার করেন। করে আপনি হচ্ছে এখানে আপনার কান্ট্রি দেন, আপনার ফোন নাম্বার দেন যেটা অ্যাক্টিভ ফোন নাম্বার। ফোন আমি নাম্বারটা বলি উঠতেছে না ভাই। আপনার ফোন নাম্বারটা উঠান, এখানে উঠবে না, উঠবে না কেন? ক্লিক দেন, জিরোর পরে আপনি 1 লিখে টাইপ করা শুরু করেন। উঠতেছে না তো ভাইয়া। কি বলেন উঠতেছে না? কিবোর্ডে নাম্বার লক করা আছে কিনা দেখেন। হ্যাঁ, ট্রাই নাম্বার করেন। করাই আছে কিন্তু উঠতেছে না। আবার কেটে দেন, এটা কেটে দিয়ে আবার রিলোড দেন। হ্যাঁ, এবার দেন। এবারও উঠতেছে না। আচ্ছা, না উঠলে আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে কন্টিনিউ কান্ট্রি করেন সিলেক্ট আপনার করেন আগে। কান্ট্রি। হ্যাঁ, আপনি আবার কান্ট্রি সিলেক্ট কান্ট্রি তো তো করা ছিল বাংলাদেশ মনে হয়, সিলেক্ট আপনি করাই আবার অন্য আছে। একটা কান্ট্রি দেন, অন্য একটা কান্ট্রি দেন আগে, কেটে দেন ওইটা, বাংলাদেশ বাদ দিয়ে কেটে দেন, কেটে দিয়ে অন্য একটা তাহলে কান্ট্রি দেন আগে, হুম। দেখি। বা এবার বাংলাদেশ সিলেক্ট করেন, বা হ্যাঁ অন্য একটা কান্ট্রি, ইউএসএ কি কোনো কান্ট্রি বলেন তো? ইউনাইটেড স্টেট লিখতে হবে এখানে, তাইলে আপনি পাবেন। ইউকে, ইউএস।
ইউনাইটেড কিংডম দিয়ে দেন লিখতে হবে, দিয়ে দেন। লিখলে হবে না। হ্যাঁ দেন জীবন একটা সিলেক্ট করেন, এরপরে আবার কেটে দিয়ে এবার বাংলাদেশ এখানে সিলেক্ট ফোন করেন। নাম্বার উঠতেছে না। ভাই আবার বাংলাদেশ সিলেক্ট করেন, আগে বাংলাদেশ সিলেক্ট করেন। কেটে দিচ্ছেন কেন এটা? এবারে কেটে দিয়ে বাংলাদেশ সিলেক্ট করবো। কাটার দরকার নেই, আচ্ছা ভাইয়া, নোটিফিকেশন অপশন আসবে। ভাইয়া নাম্বার যদি না উঠে তাহলে কিবোর্ডের উপরে যে সংখ্যাগুলো আছে না ওগুলো দিয়ে ট্রাই করলে উঠতে পারে। ট্রাই করেন, উপরের ইয়াগুলা দিয়ে ট্রাই করেন। নাম্বার লক করাই লিখবো। নেওয়ার কথা আপনার এখানে এটা আসতেছে না কেন? ফোন হ্যাঁ ভাইয়া, নাম্বার নাম্বার লক থেকে আসতেছে না, বাট এখান থেকে আসতেছে, উপরের সংখ্যাগুলো থেকে হ্যাঁ আসতেছে। হ্যাঁ, ওইখান তাহলে থেকে ওইখান থেকে করে দেন। সংখ্যাগুলো হ্যাঁ দেন। আপনি নাম্বার লক বলতে কোথায় থেকে চাপতেছিলেন? আমি কিবোর্ডে ডান পাশে যে নাম্বার গুলো আছে এই নাম্বার থেকে চাপতেছিলাম। ওইখানে লক করা আছে, এটা উপরে আনলক নাম্বার করেন। লক দেওয়া নামে একটা হয়তো লক কি করা আছে? আচ্ছা দেন, আপনার নাম্বারটা দেন। দিয়ে ভেরিফাই বাই এসএমএস দেন। আপনার এই ফোনে কিন্তু মেসেজ যাবে একটা, ঠিক করে চেক করে নেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোড বসান। বসা। সাবমিট করেন। আপনার এখন ওকেতে ক্লিক দেন। এখানে সিকিউরিটি কোশ্চেন গুলো আপনাকে সেভ করে রাখতে হবে। যে সিকিউরিটি কোশ্চেনটা যেটা দিবেন এটা অবশ্যই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইমেইল, ফোন নাম্বার, আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কোশ্চেন সবগুলো একসাথে জিপ করে আপনি যেখানে সেভ রাখতে পারেন সেখানে রাখবেন। বুঝতে পারছেন? এগুলো হারানো যাবে না। ক্লিয়ার সবাই? ভাই আমার একটা দিছি, এখন ক্লিয়ার কি দিব? আরে এটার একটা স্ক্রিনশট নেন, আগে স্ক্রিনশট নিয়ে ডেস্কটপে রেখে দেন। নাহলে তো এই পরে আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা হলে এই সিকিউরিটি কোশ্চেনটা আবার লাগবে আপনার। বুঝতে পারছেন? মিনিট দিব। দেন ফিনিশ করেন। এটা সেভ, আপনি যে যে কোনো ওয়েতে হোক আপনাকে ওটা সেভ রাখতে হবে। ভেরিফিকেশন কমপ্লিট, ওকেতে ক্লিক দেন। ওই যে দেখছেন প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে। এরপর কন্টিনিউ করেন। কন্টিনিউ করেন। কন্টিনিউ। এরপরে আহ, এখন আপনাকে বলতেছে আপনি হচ্ছে কি স্টার্ট ইউর বিজনেস। কি বলছে? $20 ওয়ান টাইম পেমেন্ট ফর 3 month প্রোগ্রাম, ফাস্ট ট্র্যাক ইউর সাকসেস উইথ কিকস্টার্ট এক্সক্লুসিভ টুল এন্ড রিসোর্স। আচ্ছা, এটা আমাদের পে করার দরকার নেই, আমরা হচ্ছে ক্রিয়েটে গিগ করতে পারি। যেহেতু আজকে আমরা গিগ দিব না, আমরা হচ্ছে যেটা করবো আজকে জয়েন নাই দিব। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ক্লিক দিয়েন না, ক্লিক দিয়েন না, ওয়েট করেন। আচ্ছা, আপনি হচ্ছে যেটা করবেন এখন, এটা অনেকে যেটা বলে যে ওই যে ফাইবারে নাকি পে করা লাগে, বুঝতে পারছেন? আসলে পে করা লাগে না। এখন ওরা এই যে এই সার্ভিসটা যদি আপনি নিতে চান তাহলে আপনি বলতেছে যে $20 আপনাকে 3 month প্রোগ্রামের জন্য নিতে পারেন আপনি, বাট আমাদের এটা কিছুই করা লাগবে না। আমরা এটা যেভাবে আছে ওইভাবেই রাখবো, রেখে আমরা জাস্ট আপনি হচ্ছে ক্রিয়েটে গিগে ক্লিক দিবেন আপনি। এখন ক্রিয়েটে গিগে ক্লিক দিব। আপনি যদি এই প্রোগ্রামটাতে জয়েন দিতে চান তাহলে আপনাকে জয়েন নামে ক্লিক দিতে হবে। আর যেহেতু আমরা ওটাতে জয়েন করব না, এখানে বলতেছে তারা যে কি কি ফিচার আপনাকে দিবে। দেখেন, $20 যদি আপনি 3 month প্রোগ্রামের জন্য পে করেন, আপনাকে বলছে ফাস্ট ট্র্যাক ইউর সাকসেস উইথ কিকস্টার্ট এক্সক্লুসিভ টুলস এন্ড রিসোর্স। ওদের কিছু টুলস এন্ড রিসোর্স আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। গাইডেড অনবোর্ডিং, তারা গাইড করবে আপনাকে, কিওয়ার্ড রিসার্চ করতে সহায়তা করবে, এআই জেনারেটেড গিগ ফিডব্যাক দিবে, 1 month ফ্রি কোর্স দিবে আপনাকে। তারপরে হচ্ছে মানে ওদের কিছু কোর্স আছে ফ্রি, ওগুলা দিবে আর কি, মোট কথায়। আইডি ভেরিফিকেশন, তারপরে অ্যাড ইউর টপ ক্লায়েন্টস, আর হচ্ছে আরো কিছু সার্ভিস আছে। তো আমাদের ওটা দরকার নেই, আপনি ক্রিয়েট গিগে ক্লিক দেন। এখন আপনি এই ক্রিয়েট গিগে ক্লিক দিলে এখন আপনাকে বলতেছে যে আপনি হচ্ছে কি করবেন, গিগ আপলোড করতে পারবেন। বাট উপরে দেখেন একটা নোটিফিকেশন দিচ্ছে, ওয়ান্ট টু নো হোয়াট পটেনশিয়াল ক্লায়েন্টস আর লুকিং ফর। ওই যে কিক স্টার্ট, আপনি যদি ওই প্রোতে জয়েন করেন তাহলে এই ফিচারটা আপনি পাবেন, আদারওয়াইজ দরকার নাই। আজকে আমরা গিগও ক্রিয়েট করব না। আজকে যতটুকু আমরা দেখলাম
এতটুকু জিনিস আপনারা সবাই কমপ্লিট করবেন। এরপরে ধরেন যে আপনার মনে হচ্ছে যে আমার প্রোফাইলটা এডিট করা দরকার, তাই না? আপনি কি করবেন? হ্যাঁ। আপনি আরেকটা ট্যাবে যান, ট্যাবে গিয়ে লেখেন ফাইবার বিকাম এ সেলার, অন্য আরেকটা ট্যাবে যান, ফাইবার বিকাম এ টপ সেলার। এটা ভাইয়া? হ্যাঁ, বিকাম এ টপ সেলার না ভাই, ফাইবার বিকাম এ সেলার দেন। নিচে দেখেন স্টার্ট সেলিং অন ফাইবার। স্টার্ট সেলিং অন ভাই ফাইবার, এটা? আপনি স্টার্ট সেলিং অন ফাইবার, হ্যাঁ নিচে যে আপনি ভিডিওতে কেন যাবেন বলেন? আপনি কি খুঁজতেছেন ওই জিনিসটা তো অ্যাটলিস্ট আপনার মানে বোঝা দরকার, তাই না? ওই লিঙ্কটাতে যান, গিয়ে আপনি নিচে আসেন, এক স্টেপ নিচে আসেন। ওই যে দেখেন বিকাম এ সেলার নামে একটা বাটন আসছে না, ওই বাটনটাতে ক্লিক দেন। বিকাম এ সেলার বাটনটাতে ক্লিক দেন। এই যে ব্যানারের উপরে যেটা? হ্যাঁ, পুরা পেজেই পাবেন, অনেক জায়গায় ওই বাটনটা পাবেন। দেখেন আবার কন্টিনিউ করেন, দেখেন ওই সেম স্টেপ গুলো আবার আসতেছে, বুঝতে পারছেন? কন্টিনিউ করেন, দেখছেন প্রথমে যে স্টেপ গুলো আসছিল মনে আসছে? হ্যাঁ 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 এই যে আপনার আগের জায়গায় আসেন। এখন হ্যাঁ আপনার যদি মনে হয় কোনো কিছু মডিফাই করতে, এগুলো মডিফাই করবেন। ক্লিয়ার সবাই এতটুকু জিনিস? হ্যাঁ। ওকে। আপনি আপনার কি কি আপডেট করবেন এখন? কারণ করুন ভাই, আপনার এট ফার্স্ট ডেসক্রিপশনটা আপনাকে আপনার হ্যাঁ মতো হ্যাঁ, করে লিখতে হবে, আপনার প্রোফাইল ইমেজটা আপডেট করতে হবে। আচ্ছা ল্যাঙ্গুয়েজ আপনি যদি আরো অ্যাড করতে চান, আপনি যদি জানেন সেটা অ্যাড করবেন, পাশাপাশি আপনার স্কিলস আপডেট করবেন, পাশাপাশি ওকে। স্কিলস আপডেট করলে আর তেমন কিছু নাই এখানে, যতগুলা ওয়ার্ডপ্রেস রিলেটেড আপনার স্কিল আছে অ্যাটলিস্ট সবগুলো আপডেট করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাইলে মোটামুটি আপনার প্রোফাইল রেডি হয়ে যাবে। আর নেক্সট দিন আমরা হচ্ছে একটা ফাইবারে গিগ দিব, আপনার প্রোফাইল থেকেই দিব, আপনি অবশ্যই ওই ক্লাসে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই থাকবো। তবে থাকলেই খালি হবে না, আপনার গিগের ইমেজ, গিগের কন্টেন্ট, গিগের ফ্যাক্ট, গিগের রিকোয়ারমেন্টস, গিগের কি লাগে আর বলেন, কিওয়ার্ড। ভাই এগুলো মানে এইটা সম্পর্কে আমার একটু হেল্পের প্রয়োজন হবে, মানে আমি ওইভাবে এখন পর্যন্ত বুঝতেছি না, এটা হেল্পটা কোথা থেকে নিতে পারবো? এখন এই হেল্প আপনাকে কেউই করবে না, এটা আপনার নিজের কাজ, এটা PDF তো আপনাকে আছে করতে দেখুন। হবে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে আগের প্রাইমারিলি একটা ক্লাস, আপনি কি আগের ক্লাসগুলো দেখছেন? রেকর্ড দেখা শুরু করছি, কিন্তু এখন পর্যন্ত দেখে ক্লিয়ার করতে পারিনি ভাই। তাইলে আপনি হচ্ছে আপনাকে উনাকে কেউ একজন সহযোগিতা করবেন, ঠিক আছে? যেমন এই যে আপুরা আছেন, আপনারা উনাকে সহযোগিতা করবেন, আপনারা তো ভাইয়া সারাদিন মনে হয় বসে থাকেন নাকি, কাজ কাম ভাই করার আমাকে ফাঁকে নক ফাঁকে। দিন, আমি আশা করি হেল্প করব। আছে অনেক। হ্যাঁ, তো যারা চাকরি করেন না উনাকে সহযোগিতা করবেন, যাতে উনি গিগটা রেডি করতে পারে, যাতে আমরা উনার ওই দিন হচ্ছে উনার পিসিতে সেম অ্যাকাউন্ট যেহেতু করলাম, উনার অ্যাকাউন্টেই আমরা গিগ দিয়ে দেখবো, ঠিক আছে? ভাই আর পিডিএফ কি একটা করা গিগ লাগবে? লিস্ট আপনাকে রেডি করে দেন। পিডিএফ আমরা ওই দিনও করতে পারবো। পিডিএফ যেটা করবেন, আপনার যে পোর্টফোলিও ইমেজ গুলো আছে, ওই জাস্ট দুইটা ইমেজ নিয়ে একটা পিডিএফ বানাই দিলে হয়ে গেল, ওইটা পিডিএফ আমরা ইনস্ট্যান্ট করতে পারবো, বা আপনি একটা পিডিএফ রেডি করতে পারবেন, সমস্যা নাই। মানে দুইটা পোর্টফোলিও ইমেজ দিবেন, দিয়ে একটা পিডিএফ এ কনভার্ট করবেন, ঠিক আছে? এটা রাখবেন, এটা রাখলেই হবে আপনার। তাহলে গিগ গিগ ইমেজ, গিগের কন্টেন্ট যা যা লাগে, আপনি সবার সাথে বসে আপনার গ্রুপে হ্যাঁ হ্যাঁ যারা যারা ফ্রি থাকে ওনাদের সাথে বসে রেডি করে নেবেন, ঠিক আছে করুন ভাই? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আপনি হাতে ধরে পায়ে ধরে কারো ওটা করে নেবেন, ঠিক আছে? আচ্ছা যেহেতু ভাইয়া। আপনি ব্যস্ত মানুষ। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চিন থাকলে এখন বলেন আমাকে। জি ভাইয়া। আপনি এখন স্টপ করেন, করুন ভাই। হ্যাঁ